আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিচ্ছেন, সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না। আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিলেন, সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না। আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে যাচ্ছেন হরহামেশা, সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার প্রিয় মাকে এক নজর দেখতে পারছে না। আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন, সেই কানটি না থাকার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পায় না। আপনি যে ব্রেইন বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেওয়ার পরিকল্পনা করছেন, সেই ব্রেন বা বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলা গারদে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাঁটছে। আপনি যে মুখ দিয়ে গীবত করছেন, গালি দিচ্ছেন, সেই মুখটি না থাকার কারণে কেউ হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাক ডাকতে পারছে না। আপনি যে নাক দিয়ে হারাম ঘ্রাণ নেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন, সেই নাকটি না থাকার কারণে কেউ হয়তো সন্তানের দেয়া আতরের সুবাস অনুভব করতে পারছেন। আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন, তার চেয়েও বেশি সুন্দর চেহারা আর সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডিসার কঙ্কাল হয়ে পড়ে আছে। একটি বারও কি ভেবে দেখেছেন যে আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন, সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে? যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া নিয়ামতগুলো ওইসব মানুষগুলোকে দেননি, সেই সৃষ্টিকর্তা কি এখনো পারেন না আপনাকে দেয়া নিয়ামতগুলো চোখের পলকে নিয়ে নিতে? পারেন, কিন্তু সাধারণত করেন না। এর মানে এই নয় যে কখনো করবেন না। করতেও পারেন, অতীতেও করেছেন, এখনো করেন, ভবিষ্যতেও করবেন। জাস্ট সময়ের ব্যাপার। মনে রাখবেন, আপনাকে দেয়া নিয়ামতগুলো কোনো স্থায়ী বিষয় নয় যে এর কোনো ক্ষয় লয় নাই। এগুলো পরীক্ষা। আপনার চোখের সামনেই তো দেখছেন কত ক্ষমতাধর মানুষ মুহূর্তে লাশ হয়ে গেছে, কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে, কত টাকা পয়সাওয়ালা ধনকুবের খালি হাতে হাসপাতালের বেডে ধুঁকতে ধুঁকতে শেষ প্রাণবায়ু ত্যাগ করেছে। একটু ভাবুন প্লিজ। অতএব হে মানুষ ও জিন সম্প্রদায়, তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আর রহমান আয়াত 13। আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তবে তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাহল আয়াত 18। কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। সূরা তাকাসুর আয়াত 8।